লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি এখানে কি করছো বলো তো? ওদিকে আমি তোমার ড্রেস স্টাইল দেবো বলে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, এভাবে তুমি প্রমাণ করতে চাইছো তো যে এই রোলটার জন্য তুমিই পারফেক্ট? না না প্রজ্ঞা, এরকম হয় না। এবার ওঠো তো। নিপার গলে না? প্রপ রুম থেকে আওয়াজটা এলো না? মনে হচ্ছে তো প্রপ রুমে নিপা। চলো তো, চলো চলো চলো। নিপা নিপা নিপা, কি হয়েছে নিপা? নাটকেটা মালিনী প্রজ্ঞা বেঁচে নেই। প্রজ্ঞা বেঁচে নেই। প্রজ্ঞা ডেড। প্রজ্ঞা বেঁচে নেই। প্রজ্ঞাকে ছুরি মারবো। নিপা, হে নিপা, হে নিপা। নিপা, হে নিপা, চোখ খোল। We have to call the police. আচ্ছা, নিপার হাজবেন্ড দাদা এরা সব পুলিশ চাকরি করে না? আচ্ছা আমাকে একবার ওর ফোনটা দাও তো। কি হয়েছে দাদাভাই? দাদাভাই এটা কি হয়ে গেল? দেখো দাদাভাই, প্রজ্ঞাকে কি করলো? নিপা 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 নিপা, বাবা রিল্যাক্স রিল্যাক্স, আমরা এসে গেছি তো এখানে। দেখ তুই ভয় পেয়ে আছিস, সেটা স্বাভাবিক। নিপা প্লিজ রিল্যাক্স কর, কিচ্ছু হবে না, আমরা এসে গেছি। কোথা থেকে শুরু করে যাবে বলতো রুডি? আপনার কাজ করুন, আপনার প্লিজ বাইরে যান একটু প্লিজ। ইন্সপেক্টর। হ্যাঁ স্যার। পুরো এরিয়াটা ভালো করে সার্চ করুন, সামনে পিছন যা যা আছে পুরোটা ভালো করে সার্চ করুন। স্যার দাদাভাই, দাদাভাই আমি না বুঝতে পারিনি। দাদাভাই প্রজ্ঞা এখানে এভাবে। নিপা তুমি এই ঘরে একা ঢুকেছিলে তো? একা কেন ঢুকেছিলে? আমি তো প্রজ্ঞাকে খুঁজতে এসেছিলাম। ওকে ড্রেস ট্রায়াল করানো হচ্ছিল আমার। প্রজ্ঞাকে না সবাই খোঁজাখুঁজি করছিল, ওকে পাওয়া যাচ্ছিল না কোথাও। আমি আমি তারপর মিঠাইয়ের সাথে কথা বলছিলাম ফোনে, আর আর আমাকে না কেউ একদিন এসে বললো যে প্রজ্ঞা এই ড্রপ রুমে আমাকে ডাকছে। কে সেটা ঠিক আমি দেখিনি। তারপর
এখানে এসে দেখলাম প্রজ্ঞা এইভাবে। আমি তখন বললাম যে এইভাবে ও মালিনীর রোলটা কেন করছে, আর তারপর বাবা রিল্যাক্স কর। শোন, দাদাভাই এসে গেছে, পুলিশ বাবু এসে গেছে, তুই কি ভাবছিস তোর কিছু হতে দেবো আমরা? কখনো না। তুই তুই এক কাজ কর, তুই যা বাইরে গিয়ে ওয়েট কর, আমরা আসছি। ওকে, তুই যা বাইরে গিয়ে ওয়েট কর, আমরা আসছি। ওকে, সেট সেট আমার না মাথা কাজ করছে না। সেট প্লিজ তুই দেখ, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে ডাকলে তো এক্ষুনি সব জায়গায় নিপার হাতে ছাপ পাওয়া যাবে। ও নিজের হাতে ড্যাগারটা তুললো। রুডি ড্যাগার হাতে তোলা মানে সে ক্রিমিনাল হয়ে গেল এমনটা তো নয়, রাইট? আচ্ছা, একটু আগে ও বললো না যে কেউ একজন ওকে এই ঘরে আসতে বলেছিল, এক্ষুনি বললো না? ওই লোকটাই কোনো অ্যালিবাই হবে, আই এম শিওর। স্যার, আমরা তাহলে একে একে কথাবার্তা শুরু করি। বডিও তো পোস্টমর্টমে পাঠাতে হবে, আর ভিকটিমের বাড়িতে তো খবর দিতে হবে। আপনি বরং সেটাই করুন। আর প্লিজ একটু আমার বোনকে ডেকে দেবেন। স্যার, দেখছি। রুডি, নিপা বলল না ওকে একাই ঘরে পাঠানো হয়েছিল, কে পাঠিয়েছে ওকে? আই থিঙ্ক সেটাই আমাদের সবচেয়ে বড় ক্লু হবে, জানিস তো? রুডি, আমার মনে হয় তোর একবার অশোক স্যারকে ফোন করে সবটা জানানো উচিত। কি জানাবো সিট? কি জানাবো বল? দেখ রুডি, তুই একজন রেপুটেড অফিসার, তোর একটা রেপুটেশন আছে, একটা নাম আছে, রাইট? তোর ওয়াইফ এই মার্ডার কেসটার সাথে ইনভলভড। ইটস আ মার্ডার কেস, ইটস ড্যাম সিরিয়াস। তুই 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 একবার ফোন করে দেখ না। আমি বারবার নিপাকে বলেছিলাম এসব বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা না করতে। তোর তোর কি মনে হচ্ছে এই কথাগুলো কি এখন বলার সময়? স্যার, আমার মধ্যে না কি চলছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমার এতদিনের রেপুটেশন সব এট স্টেক। দাদা ভাই, আমার জন্য যেন পুলিশ বাবুর কোনো অসম্মান না হয়। তুমি দেখবে তো এটা? নিপা, নেক্সট টাইম এই কথাগুলো আমার সামনে রিপিট করবি না, হ্যাঁ? তুই জানিস এই খবরটা পেয়ে কেমন পাগলের মতন ছুটতে ছুটতে এসছে এখানে? কি বলছিস সেগুলো তুই? রুডি, দেখ, আমার পার্সোনালি মনে হয় তোর একবার অশোক স্যারকে ফোন করে সবটা জানানো উচিত। আমি এখানে আছি, আই এম দেয়ার ফর ইউ। তুই একবার জানা। স্যার, এখানে যে ওয়েটার আছে সে বলছে নিপা ম্যামকে কেউ বলেনি প্রোগ্রাম ম্যাম ডাকছেন বলে, আর বাকিরা তো কেউ বলেইনি। হোয়াট? ইয়েস স্যার, এখানে একজনই ওয়েটার। আর ক্লাবের এই সেকশনটা মালিনী চৌধুরী বুক করেছিলেন রিহার্সালের জন্য। আপনি সেই ওয়েটারকে এখনো নিয়ে আসুন। কিন্তু কিন্তু আমাকে না কেউ একজন বলেছিল, আমি ঠিক মতো দেখিনি, তবে তবে কোনো ওয়েটারই হবে, কারণ ওরকমই পোশাক পরা ছিল বলে মনে হলো। না না দাদা ভাই, ও না, ও তো সব সময় থাকে, ও না, অন্য কেউ। কিন্তু নিপাপ, উনি তো বলছেন এই সেকশনে অন্য কোনো ওয়েটার নেই। মালিনী চৌধুরী এটা আলাদাভাবে বুক করেছিলেন। ক্লাবে যে ওয়েটাররা সবাই তো এখানে আসে না। দীপা, আমি এখানে আছি, দাদা ভাই আছে, তুমি একদম ভয় পেও না। একটু ভালো করে মনে করার চেষ্টা করো। নিপা, বলছি তুই প্যানিক করাটা বন্ধ কর। তুই আবার প্রথম থেকে সবটা রিকল কর, তো যা যা মনে আছে সব বল আমাকে। তুই কস্টিউম ট্রায়ালের জন্য ক্লাব রাইট? তারপর কি হয়েছে? আমরা সবাই এসেছিলাম কস্টিউম ট্রায়ালের জন্য।
কিন্তু সানি আজ আসেনি। হ্যাঁ আসলে দাদাভাই ও অসুস্থ তো, তাই ও আসেনি। কিন্তু আমরা একে একে সবাই ট্রায়াল করেছি, মানে মালিনী, সুব্রত দা, রিক্তা, সবাই কস্টিউম ট্রায়াল করেছে। রিক্তা তো নিচেও দেখালো যে কস্টিউম ঠিক আছে কিনা। তারপর কফি এলো। তো কফিটা কে আনলো? কফি কফি ওই এনে দিয়েছিল আমায়। আর আর ওই বলেছিল যে প্রজ্ঞাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি এই জায়গাটা দেখোনি ভালো করে? ভাই ভাই ও দেখলেও কিছু বুঝতো না। প্রজ্ঞার বডিটা এখানে চাপা পড়েছিল জামা কাপড়ে। ছুরিটা তো দেখাই যাচ্ছিল না প্রথমে। আমি তোমায় বললাম না যে আমি কফি খেতে খেতে মিঠাইয়ের সাথে কথা বলছিলাম, তখনই জানো তো, ঠিক তখনই কেউ একজন আমাকে এসে বললো যে প্রজ্ঞা এই ঘরে ডাকছে আমায়। আমি আমি দেখিনি না, মানে আমি এক ঝলক যা দেখেছিলাম তাতে মনে হচ্ছে না ওই লোকটা দাঁড়িয়ে ছিল। স্যার, এখানে তেমন কোনো ওয়েটার নেই, আমি নিজে খোঁজ করে দেখেছি। আর ছুরিতে নিপা ম্যামের আঙুলের ছাপ স্পষ্ট। এখন আমরা কি করব স্যার? ওকে অফিসার, আপনি প্রাথমিক তদন্ত শুরু করুন। তাতে যা পাবেন তার ভিত্তিতে আপনি যা সিদ্ধান্ত নেবেন তাতে আমরা বাধা দেব না। আপনি ভাববেন না যে আমরা উঁচু র্যাঙ্কের অফিসার বলে কোনো রকম কাউকে ফেভার করব। রুডি, শোন 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 শোন, প্রাথমিক তদন্তের উপরে বেস করে যদি ইন্টারোগেট করে, সেটার জন্য তোমার বোনকে থানায় নিয়ে যাবে, তাই না? তো ওখানে তো অ্যারেস্টও হতে পারে। আমি অশোক স্যারকে ফোন করছি। সেট, তুই এটা কি করছিসটা কি? আমি আজ পর্যন্ত কোনোদিনও কারোর ফেভার নিইনি। ডিপার্টমেন্টে আমার একটা রেপুটেশন আছে, সেটা বোঝার চেষ্টা কর। তুই কি বলছিস? সেট, সেট, আমি জানি নিপা কিচ্ছু করেনি, আমি খুব ভালো করে জানি। কিন্তু আইন নিজের রাস্তা নিজে বেছে নেবে। নিপা নির্দোষ সেটা প্রমাণ হবে সেট, কিন্তু আমাদের আইনের পথে চলতে হবে। দাদা ভাই, দাদা ভাই, পুলিশ বাবু একদম ঠিক কথা বলছে। প্লিজ পুলিশ বাবুকে বাধা দিও না। না, আমি এটা হতে দেব না রুডি, আমি কোনোভাবেই এটা হতে দেব না। আমি নিজে অশোক স্যারকে বলবো সবটা। আমার বোনের গায়ে আমি একটা আওয়াজ আসতে দেব না। দরকার পড়ে আমি আমার ডিপার্টমেন্টকে বলবো এই কেসটা টেক আপ করতে। তুই থাক না নিজের রেপুটেশনে, কোনো প্রবলেম নেই। বাট আই ওয়ন্ট লেট এনিথিং হ্যাপেন টু নিপা, ওকে? নিপা, শোন নিপা, দাদা ভাই আছে তো, হ্যাঁ? তোর কিচ্ছু হবে না, প্রমিস করছি, কাঁদবি না, ঠিক আছে? কিচ্ছু হবে না তোর। আমি আসছি, হ্যাঁ আমি আসছি, চলে আসবো। সেট, সেট, আমার কথাটা শোন সেট, সেট, সেট।
ম্যাডাম, আপনার বয়ানটা আমরা রেকর্ড করব। বলুন ম্যাডাম। আমাদের রিহার্সালে প্রজ্ঞা ছিল না। আমরা অনেক খোঁজাখুঁজি করেছিলাম ওকে। তারপর যখন রিক্তার নাচের রিহার্সাল হচ্ছিল, তখনই না কোনো একজন ওয়েটার সে এসে আমাকে বলল যে প্রজ্ঞা পাশের প্রপ রুমে আমায় ডাকছে। তারপর? এই প্রজ্ঞা, তুমি এখানে কি করছো বলো তো? ওদিকে আমি তোমার ড্রেস ট্রায়াল দেবো বলে ঘুরে বেড়াচ্ছি, আর তুমি এখানে এইসব কস্টিউম নিয়ে। আমি গিয়ে দেখলাম প্রজ্ঞা ওখানে। খুব অবাক হয়েছিলাম যে প্রজ্ঞার রিহার্সালে না গিয়ে এখানে কি করছে। রাগও হয়েছিল খুব। আমি খুব বকাবকিও করেছিলাম ওকে। তারপর দেখলাম প্রজ্ঞা উপর হয়ে শুয়ে আছে। ওর পিঠে ছুরি। আমি প্রথমে ভেবেছিলাম প্রজ্ঞা হয়তো মালিনীর রোলটা করবে বলে এরকম মজা করছে আমার সাথে। না না প্রজ্ঞা, এরকম হয় না। এই এবার ওঠো তো। আমি গিয়ে ছুরিটা তুলেই দেখলাম রক্ত। কি কাণ্ড করলে বলো তো দীপা? এখন আমি এই ঝামেলা থেকে কি করে তোমায় উদ্ধার করব? একটু শান্ত হন ম্যাডাম। এই নিন জলটা খান। আমাদের একটু পাশের ঘরে যেতে হবে, কিছু জিজ্ঞাসাবাদ আছে। এই রুদ্র, এদিকে এসো। এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে, কিছু তো করো। কি করবো সোম? কি করবো মানে? আমার বোনটা কি এইভাবে থানায় বসে থাকবে, পুলিশে কড়া কড়া কথা শুনবে? সোম, এখনই এত অস্থির হলে চলবে না। আমাকে জিজ্ঞাসাবাদ তো করতে দিতে হবে। যখন বারবার বারণ করেছিলাম তখন কেউ আমার কথা শুনেনি। এখন বলছো রুদ্র কিছু করো, আমি কি করবো? আমি তো পুলিশের কাছে বাধা দিতে পারি না। তুমি কি এখনো নিপার উপর রাগ করে আছো? সোম, আমি কি বাচ্চা? হ্যাঁ, আমার নিপার ওপর যা কাজকর্ম করেছে তার জন্য ওর ওপর রাগ ছিল, এখনো আছে। কিন্তু তাই বলে কি আমি এত বড় শাস্তি পেতে? সোমদা, আমরা এসব বিষয়ে পরে কথা বলবো। রুদ্রদা, প্লিজ দেখো তুমি কি করতে পারো। না, চলো। এসব কি হলো বলতো নিপা? এর থেকে তো রুদ্রতার কথাটা শুনলেই পারতিস। কি জানতো বলতো এরকম হবে? শোন না,
দেখিস, হ্যাঁ, আমার জন্য যেন কৃষ্ণবাবুর ক্যারিয়ারের কোনো ক্ষতি না হয়। মানে ওর তো শুধু ওটাই আছে না। নিপা, এই নিপা, তুই রুদ্রকে ভুল বুঝছিস। দেখ, আমরা ওকে কিছু করার জন্য জোর করছি ঠিকই, কিন্তু ওরও তো হাত পা বাঁধা। ও তোকে কষ্ট দিতে চাইছে না। জানি তো সোমদা, ভুল যখন করেছি তখন তো সারা জীবন ভুলই করে গেল শুধু।